প্রথমেই আমাদের অর্থনীতির কথা বলি। আপনি যদি দেখেন গত ৩ বছরের আমদানি জ্যামিতিক হারে কমেছে। গত ৩ বছরে আমদানি জ্যামিতিক হারে কমেছে। গত ৩ বছরের রপ্তানি জ্যামিতিক হারে কমেছে। আমরা সারা দুনিয়াতে এক্সপোর্টের ক্ষেত্রে, গার্মেন্টস এক্সপোর্টের ক্ষেত্রে ২ নম্বর ছিলাম। এখন এটা ২ নম্বরের জায়গায় ৩ নম্বর থাকবে, ৪ নম্বর থাকবে না ৫ নম্বর থাকবে এটা নিশ্চিত নয়। গার্মেন্টসের ব্যবসা এক্সপোর্ট সেই পরিমাণ কমে গেছে। এবং এই অবস্থাতে আমরা বগল বাজাচ্ছি যে আমাদের সেই বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ ৩৭ বিলিয়নে সেই যাকে বলা হয় পৌঁছে গেছে। এটাকে যদি আপনি ধরেন যে একটা মৃত মানুষের শরীরে যদি মরে যাচ্ছে, সেই মৃত মানুষের শরীরে যদি যৌবন আসে, তার গোপনাঙ্গ দাঁড়িয়ে যায়, তখন মানুষ যেভাবে হাসাহাসি করবে বা সে লাশ রেখে যেভাবে পালাবে, যে একটা লাশ সে মরে যাচ্ছে সেই অবস্থাতে চ্যাটাং করে দাঁড়ায় গেছে একটা জিনিস, তার সে আশ্চর্য ঘটনা অর্থনীতিতে যখন এরকম কোনো ঘটনা ঘটে যে সমস্ত সূচক নিম্নমুখী কিন্তু একটা সূচক ঊর্ধ্বমুখী। বিখ্যাত একটা সিনেমা দেখেছিলাম, এটা সম্ভবত গৌতম ঘোষের অন্তর্জলি যাত্রা অথবা মৃণাল সেনের, আমি জানি না, কিন্তু সিনেমাটার কথা মনে আছে। তো সেখানে এক বৃদ্ধ, সে মরে যাবে, মরে যাওয়ার আগে তাকে নদীর তীরে নিয়ে যাওয়া হলো হিন্দু রীতি অনুযায়ী। সেখানে তাকে কীর্তন যাকে বলে শোনানো হবে এবং কীর্তন শুনতে শুনতে সে মরে যাবে। মরে যাওয়ার পর তাকে ওখানে চিতায় জ্বালিয়ে দেওয়া হবে এবং এর জন্য চণ্ডাল বসে আছে সেখানে, আত্মীয় স্বজনরা সবাই বসে আছে। কখন মরবে বৃদ্ধ, এমন সময় একজন লোক এসে সেই বৃদ্ধ, তার যে আত্মীয় স্বজন, তার হাতে পায়ে ধরে বলল যে এই বৃদ্ধর সঙ্গে আমার মেয়েটার বিয়ে দিয়ে দাও, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না। এখন যদি এই বৃদ্ধের সাথে বিয়ে হয় তো বৃদ্ধ একটু পরে মারা যাবে, মারা গেলে আমার মেয়েটাকেও এখানে সতীদাহ প্রথায় তাকে চিতায় যেতে পারবে সে, আমার মেয়েটাও পুণ্যি লাভ করে স্বর্গে যাবে আর আমরাও স্বর্গে যাব। তারা উচ্চারণ স্বর্গে আঞ্চলিক ভাষায় বলছিল, স্বর্গে, এই জন্য আমি বললাম আমরাও স্বর্গে যাব। এবং বিয়ে হয়ে গেল। এখন বৃদ্ধ তো অজ্ঞান, সে মরে যাবে আর একটু পরে, অজ্ঞান, চিতা রেডি। তো কিন্তু হঠাৎ করে যে কোনো কারণ হোক রাতে বুড়া মরেনি। সব লোকজন হতাশ হয়ে চলে গেল, শুধুমাত্র যে চণ্ডাল যে এটা চিতা জ্বালাবে সে দূরে বসে আছে, আর ওই যে নববধূ সে বসে আছে। সকালবেলা বুড়া একটু চোখ মেলছে, দেখে তার পাশে অনিন্দ সুন্দরী যুবতী এক মেয়ে। তো যুবতী মেয়ে দেখে সে জিজ্ঞেস করলো তুমি কে গা? তখন সে মহিলা বলল যে আমি তোমাদের স্ত্রী। বলে বলো কি, কিভাবে হলো? বলে যে এই কারণে হলো, আমাকে তোমার সাথে স্বর্গে পাঠানোর জন্য বিয়ে দেওয়া হয়েছে। তো বুড়া খুব অবাক হয়ে গেল এবং তার ভিতরে লোভ আসলো। সে এক ফাঁকে, কোন ফাঁকে, সেই তরুণীর হাতটা কোনো মতে উঁচু করে তরুণীর স্তন্যে একটা চাপ দিল এবং ওই পুরো হল ভর্তি যারা এই সিনেমাতে হাসতে হাসতে মরে যায় এই দৃশ্য দেখে। তো এই যে দেখেন সিনেমাটিক যে ঘটনা যা কিছু বলছি, এরকম আমাদের অর্থনীতিতে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটছে। অর্থনীতি যখন চরমে তখন রিজার্ভ বাড়ছে, অর্থনীতি যখন খুব খারাপ তখন ঘুষ বাড়ছে, অর্থনীতি যখন খুব খারাপ দুর্নীতি বাড়ছে, অর্থনীতিতে কোনো আয় নেয় রোজগার নাই, বাজেট বাড়ছে, ট্যাক্স বাড়ছে।